মাঝার ঝড়ে কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? এর আগের সংবাদে আপনার সাথে কথা হয়েছিল, অনেকগুলো বৈদ্যুতিক খুঁটি ঝড়ে নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। তো কি অবস্থা এই মুহূর্তে এলাকার? রান্নাবান্নাও তো অনেকে করতে পারেনি। লোপা, আপনাকে শুনতে পাচ্ছি। আসলে বিষয়টি হচ্ছে এখানে নেটওয়ার্কেরও প্রবলেম আছে। আমি যদি আপনাকে তথ্য দেই যে আমরা আলমবিদিতর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মধ্যে আছি। এখন যে কথাটি আপনি বলছিলেন রান্না বান্না করবার যে বিষয়টি, সেটি কিন্তু একেবারে মানে অপরিমিত হয়ে গেছে। অর্থাৎ অনেক ঘর রান্না করতে পাচ্ছেন, অনেকেই রান্না করতে পাচ্ছেন না। আমি যদি আপনাকে এই বাড়িটার তথ্য দিতে চাই, এই যে বাড়িটাই হচ্ছে যে এখানে একটি দোকান ছিল, সেই দোকানটি কিন্তু পুরোটাই এ ধরনের হয়ে গেছে। এবং এই বাড়িরই যে বাড়িটা ছিল তার পেছনে দুটি ঘর ছিল, সেই ঘর দুটি যদি আমি আপনাকে দেখাতে পারি, এই বাড়িতে কিন্তু এখন রান্না হচ্ছে না। এখানে যে গরু ছাগল ছিল সেগুলো তারা অন্য জায়গায় রেখে এসেছেন। এবং এই তথ্য হচ্ছে যে রংপুরের যে গঙ্গাচড়া উপজেলার 5টি ইউনিয়ন আছে, 5টি ইউনিয়নের কিন্তু প্রায় 1200-রও বেশি ঘরবাড়ি এভাবে কিন্তু একেবারে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এখানে আমরা দেখেছি যে বিকেল থেকে এখানে পরিদর্শন করছেন পুরো ঘটনাস্থলগুলো এখানকার যে উপজেলা নির্বাহী অফিসার আছেন জনাব মাহমুদ হাসান মৃধা। আমি আপনার কাছে জানতে চাই যে তথ্যটি জানতে চাই যে আপনারা এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য কি উদ্যোগ নিয়েছেন? আপনারা জানেন আজ সকালের যে ঘূর্ণিঝড়ে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় প্রায় 1200টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে তাদের কাছে শুকনো খাবার বিতরণ করেছি। একই সাথে তাদের আর্থিক সহায়তা সহ অন্যান্য যে সহায়তা, সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য সকল ব্যবস্থা করেছি। আমরা আশা করছি যে আজ এবং কালকের মধ্যে আমরা তাদের যে পুনর্বাসনের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারবো। আমরা একটা দেখি যে সরকারি তরফে শুধু টিন দেয়া হয়, আসলে তার সাথে তো একটা ঘর উঠাতে গেলে অনেক আনুষঙ্গিক আরো জিনিসপত্র লাগে এবং শ্রমিকেরও অনেক এখন দামও বেশি। সেই জায়গায় আপনারা কিভাবে এদেরকে? আমরা একই সাথে আমাদের উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই যে আপনার টিনের পাশাপাশি তাদের জন্য যে প্রয়োজনীয় যে জিনিসপত্র, শ্রমিকের যে মজুরি, এই বিষয়গুলো আমরা সাথে ইনক্লুড করে আমরা তারা যেন পরিপূর্ণভাবে ঘরগুলোকে আবার পুনরায় এটা স্থাপন করতে পারে, সেই জন্য আমরা যা ব্যবস্থা আমরা গ্রহণ করব। বলছিলেন যে গঙ্গাচড়ার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি বলছিলেন যে যথাযথ ব্যবস্থা তারা নিয়েছেন, তারা কিছু খাবার এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে সে কথা বলছেন। তবে আমরা অনেকের সাথে কথা বলেছি, এখনই কিন্তু সব মানুষ কিন্তু খাবার পায়নি। হয়তো তাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে হয়তো সেগুলো পৌঁছে যাবে এবং তাদের যে ঘর বাড়িগুলো তুলে দেয়া এবং শ্রমিক মজুরি সহ অন্যান্য যে আনুষঙ্গিক যে বিষয়গুলোকে সেগুলো দেখবার তারা বলছেন, ইউনো মহোদয় বলছেন। কিন্তু বাস্তবতা হলো মানুষগুলো তারা যেটি চান সেটি হলো যে এটি যেন কথার কথা না থাকে, দ্রুত যেন এইসব বিষয় বাস্তবায়ন চান তারা। ধন্যবাদ মাঝার আমাদের সাথে যোগ দেবার জন্য।